প্রিয় শিক্ষার্থীরা, আমরা বোর্ডে একটা সার্কিট দেখতে পাচ্ছি। তাহলে এই সার্কিটের মধ্যে আমাকে 3 ওহমের কারেন্ট কত সেটা বের করতে হবে। তাহলে 3 ওহম কারেন্টকে আমি Ix দ্বারা প্রকাশ করেছি। ওকে, আচ্ছা, তো এখন যেটা করতে হবে, এই মূলত সার্কিটটা সলিউশন করতে হবে ম্যাক্সওয়েল লুপ থিওরেম বা মেশ অ্যানালাইসিসের সাহায্যে। তাহলে চলো আমরা সমাধানে যাই। এখানে দেখো কয়টা মেশ আছে, এই যে একটা মেশ, তারপর এই একটা মেশ, এবং কি বলতো এই পুরো আরেকটা মেশ, 3টা মেশ। আচ্ছা, তাহলে এখন ফার্স্ট কাজ হচ্ছে আমার কি বলতো কারেন্টের ডিরেকশন গুলো আইডেন্টিফাই করা, তাই না? আর কারেন্টের ডিরেকশন আমরা সবসময় কি দিব বলতো? কারেন্টের ডিরেকশন আমরা সবসময় সেটা কি বলতো ক্লকওয়াইজ দিব। ওকে, এটা সোর্সের ডিরেকশন যাই হোক না কেন। ফার্স্টে আসো, এই একটা ক্লকওয়াইজ দিলাম, এটা হচ্ছে একটা কারেন্টের ডিরেকশন। ওকে, তারপর এটাতে আসো, এরপর এটাতে আসো, এই হলো 3টা কারেন্ট, তাই না? আচ্ছা, আমি ধরলাম যে এটার মধ্যে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে তার নাম হচ্ছে I1, আর এটার মধ্যে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে, মানে এই পুরো লুপের মধ্যে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা I1, এই পুরো লুপের মধ্যে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে তার নাম I2, আর এই পুরো লুপের মধ্যে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে তার নাম কি বলতো? I3। তো এখন একটু লক্ষ্য করো তো, তুমি যেহেতু কারেন্টের ডিরেকশন যেদিকে দিয়েছো, অর্থাৎ কারেন্টের ডিরেকশনের দিক অনুসারে কারেন্ট যেদিকে ঢুকবে সেটা পজিটিভ। সোর্সের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ দরকার নেই। এখানে আসো, কারেন্ট এই দিকে ঢুকতেছে তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ, আবার এই দিকে ঢুকতেছে তাই এটা পজিটিভ, এটা নেগেটিভ, এই দিকে কারেন্ট ঢুকতেছে এটা পজিটিভ, এটা কি হবে? নেগেটিভ। অর্থাৎ এই মেশের জন্য এই পজিটিভ নেগেটিভ গুলো দিলাম। ওকে, আচ্ছা, এখন এই মেশের জন্য আসো তো, কারেন্ট এই দিকে ঢুকতেছে, যে দিকে ঢুকবে সেটা কি? পজিটিভ, তাই তো? তাহলে এই দিকে ঢুকতেছে এটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, আবার এই দিকে এসে এদিকে ঢুকছে পজিটিভ নেগেটিভ, এটা পজিটিভ নেগেটিভ দেওয়ার দরকার নাই কারণ সোর্স। এরপর আসো, আবার যদি কারেন্ট ঢুকতেছে তাহলে এটা হচ্ছে পজিটিভ অংশ, এটা হচ্ছে তোমার নেগেটিভ অংশ। তাহলে হচ্ছে দ্বিতীয় মেশের ক্ষেত্রে। এবার তৃতীয় মেশের ক্ষেত্রে কি হবে? কারেন্টটা এদিক দিয়ে ঢুকতেছে, হ্যাঁ এদিক দিয়ে ঢুকতেছে, তার মানে এটা প্রথম প্রান্ত হচ্ছে পজিটিভ, দ্বিতীয় প্রান্ত কি বলো? নেগেটিভ। আবার এটা প্রথম প্রান্ত পজিটিভ, দ্বিতীয় প্রান্ত নেগেটিভ, আবার এদিকে আসো, প্রথম প্রান্ত পজিটিভ, দ্বিতীয় প্রান্ত নেগেটিভ। তাহলে এই হচ্ছে 3টা মেশের মধ্যে কারেন্টের ডিরেকশন। তাহলে এখন আমাকে কি করতে হবে বলতো? এখন আমার প্রতিটা মেশে কি কেভিএল প্রয়োগ করতে হবে, তাই তো? প্রথম মেশে আমি কেভিএল ফেলি। ওকে, আমি প্রথম সোর্সটা ধরি, অর্থাৎ মানে সোর্সের প্রথম প্রান্তটা ধরলাম। ওকে, তাহলে এটা প্রথম প্রান্ত ধরা মানে সবগুলোই প্রথম প্রান্ত আমি ব্যবহার করব। তাহলে প্রথম প্রান্ত কি ছিল বলো? এটা -12। তারপর হচ্ছে এটা প্রথম প্রান্ত কি? প্লাস, মানটা কত? 2। তার কারেন্টটা কত? যেহেতু কেভিএল প্রয়োগ করতেছি ভোল্টেজ সূত্র, তাহলে রেজিস্ট্যান্স গুণ তার কারেন্ট। এরপর সেদিক দিয়ে আসো, কি বলতো? প্লাস, প্রথম প্রান্ত নিলাম না, প্রথম প্রান্ত প্লাস 12 এবং রেজিস্ট্যান্স কারেন্ট। তাহলে এটা কারেন্ট কি হবে? এটা যেহেতু দুইটা মেশের মাঝামাঝি অবস্থিত, তাহলে দুই মেশের কারেন্টই ওর মধ্যে সংশ্লিষ্ট হবে। তাহলে কি করতে হবে? আমি যদি 1 নাম্বার মেশে আছি, তাহলে 1 নাম্বার মেশের কারেন্ট থেকে আমি কি করব বলতো? 2 নাম্বার মেশের কারেন্টটা কি করব? বিয়োগ করব। এরপর সেদিক দিয়ে আসার পরে প্রথম চিহ্ন কি? প্লাস, সেই মানটা কত? মানটা হচ্ছে 1। এরপরে এটা যেহেতু 1 নাম্বার মেশ এবং 3 নাম্বার মেশ, দুইটা মেশের মাঝামাঝি অবস্থানে আছে, তাহলে তার কারেন্টটা কি হবে? 1 নাম্বার মেশের কারেন্ট থেকে 3 নাম্বার মেশের কারেন্টের বিয়োগ ফলে হবে তার কারেন্ট, ইকুয়ালস টু কত? 0। তাহলে আমরা যদি সমীকরণ দাঁড় করাতে যাই কি লিখবো? -12 প্লাস 2i1 প্লাস গুণ করো 12i1 মাইনাস 12i2 প্লাস এর সাথে গুণ করলে কত হবে? শুধু i1 মাইনাস কত? i3 ইকুয়ালস টু কত? 0। তাহলে i1 কত? 2টা, 14টা, 15টা, তার মানে হচ্ছে 15i1। ওকে, আচ্ছা, i2 কয়টা? -12i2, আর তাছাড়া কোনো i2 নাই, তাহলে -12i2। আর এখানে i3 কয়টা? একটা i3, সেটা হচ্ছে মাইনাসের i3, তাই না? আচ্ছা, এখন দেখো এখানে কনস্ট্যান্ট ভ্যালু কত? প্লাসের মাইনাসের 12 আছে, তাহলে ওই পাশে যদি নিয়ে আমি সেটা কি হবে? প্লাসের 12 হবে। তাই এটা সমীকরণ কত বলো তো? সমীকরণ 1। এখন আমি 2 নাম্বার মেশের মধ্যে কেভিএল প্রয়োগ করব। 2 নাম্বার মেশে এখান থেকে শুরু করি, হ্যাঁ। তাহলে এইটাতে যেমন আমি প্রথম প্রান্ত নিয়েছিলাম, তাহলে এই লুপের ক্ষেত্রে মেশের ক্ষেত্রে কি করব? আমি প্রথম প্রান্ত নিব। এটা মেশও বলতে পারো, এটাকে লুপও বলতে পারো, তাই না? আচ্ছা, তাহলে ফার্স্টে সেই দিক দিয়ে প্রথম প্রান্ত কত? প্রথম প্রান্ত হচ্ছে প্লাসের মান এবং সেটা রেজিস্ট্যান্স হচ্ছে 12। তার কারেন্টটা কত? যেহেতু দুইটা মেশের মাঝে অবস্থান করতেছে, 2 নাম্বার মেশের কারেন্ট থেকে 1 নাম্বার মেশের কারেন্ট বিয়োগ, তাই না? আচ্ছা, এরপর সেটা প্রথম প্রান্ত কত? +2। তার কারেন্টটা কত? একমাত্র কারেন্ট হচ্ছে তার i2।
এরপর এদিকে যখন আসবো সোর্সের প্রথম প্রান্ত কত প্লাস প্লাসের 10, তাই না? আবার যখন এদিকে আসবো তখন কি প্রথম প্রান্ত কত বলো প্লাস, এবং রেজিস্ট্যান্স হচ্ছে কত 3, তাহলে এই 3 হচ্ছে দুইটা মেশের মাঝে অবস্থিত, অর্থাৎ হচ্ছে কত 2 নাম্বার মেশ 3 নাম্বার মেশ, তাই না? তাহলে 2 নাম্বার মেশের কারেন্ট থেকে 3 নাম্বার মেশের কারেন্টটা বিয়োগ যাবে সমান 0। ওকে, বা 12i2 মাইনাস 12i1 এরপর প্লাস 2i2 প্লাস 10 প্লাস কত হবে 3i2 মাইনাস 3i3 সমান কত 0। তাহলে i1 এর মানগুলো টোটাল কত, এখানে i1 হচ্ছে 12i1, হ্যাঁ মাইনাসের, তাহলে মাইনাস 12i1, i2 কত 14 আর হচ্ছে 3 17 এবং সেটা হবে প্লাসের, তাহলে 17i2 আর i3 কত 3টা i3 সেটা মাইনাসের, মাইনাস 3i3 কনস্ট্যান্ট কোন মান আছে এখানে, কনস্ট্যান্ট মানে কত প্লাস 10, তাহলে এটা ওই পাশে নিলে কত হবে মাইনাস 10। এটা হচ্ছে আমার সমীকরণ কত বলতো 2। আচ্ছা এখন আমি কি করব, তৃতীয় যে মেশ সেখানে আমি কেবিএল প্রয়োগ করব। তৃতীয় মেশে আমি এদিক থেকে যাই, তাহলে এটা প্রথম প্রান্ত কত বলতো পজিটিভ, প্রথম প্রান্ত পজিটিভ মানে হচ্ছে এটা 1 রেজিস্ট্যান্স, তার কারেন্টটা কত হবে i3 মাইনাস কত i1, i3 মাইনাস i1, কেন সে দুইটা i1 আর i3 মেশের মাঝে অবস্থান করতেছে, হ্যাঁ। আচ্ছা তারপরটা কত প্লাস, মানটা বের করো, প্রথম প্রান্ত তো প্লাস দিলাম, তাহলে এটা হচ্ছে 3 ওহম, তার কারেন্টটা হচ্ছে এ হচ্ছে কত 2 নাম্বার মেশ আর কি 3 নাম্বার মেশের মাঝামাঝি অবস্থান, তাহলে হচ্ছে 3 নাম্বার থেকে 2 নাম্বার মেশে কারেন্ট বিয়োগ, এরপর আসো প্লাস, প্লাস কেন এটা, হ্যাঁ এখানে 4 আর তার কারেন্ট কত বলো i3, এরপর এটা তো অলরেডি নিয়েছি না, তাহলে প্রথম প্রান্তে কত মাইনাস, মাইনাস কত 24 ইকুয়ালস টু কত 0। এখন ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে i3 মাইনাস i1 প্লাস 3i3 মাইনাস 3i2, ওকে, এরপর হচ্ছে প্লাস 4i3, এটির পাশে মাইনাস আছে ওই পাশে আমি কি অলরেডি প্লাস করে নিয়ে নি, তাই না? আচ্ছা এখন যদি আমি ক্যালকুলেশন করি মানটা কত দাঁড়াচ্ছে, ক্যালকুলেশন করলে i1 কিন্তু এই একটাই আছে, তাই না মাইনাসের, মাইনাস i1, এবার i2 কত i2 আছে এই শুধু এখানে তিনটা মাইনাসের, তাহলে মাইনাস 3i2, এবার দেখো তো i3 কত, i3 আছে একটা আর তিনটা চারটা আর চারটা আটটা, তাহলে প্লাসের 8i3 ইকুয়ালস টু কত 24, এটা সমীকরণ কত, সমীকরণ 1 2 3। তাহলে সমীকরণ 1 2 3 আমি সমাধান করি, সমীকরণ 3 সমাধান করে আমি i1 i2 i3 মানে ভেবে পেলাম, তাই না? এখন আমাকে বের করতে হবে কি বলতো ix, ix কি বলতো এই দিক থেকে কারেন্টটা কি বলতো এই দিক থেকে কারেন্টটা ওই দিকে যাচ্ছে। আচ্ছা বলতো এই দিক থেকে ওই দিকে গেলে কোন ডিরেকশনকে বোঝাচ্ছে, এই দ্বিতীয় লুপ বা দ্বিতীয় মেশের যে ডিরেকশন ছিল প্রথমে মাইনাস পরে হচ্ছে প্লাস, আবার এই তৃতীয় যে লুপ ছিল প্রথমে প্লাস পরেরটা কি মাইনাস, যেহেতু ডিরেকশন এইদিকে বোঝাচ্ছে তার মানে এই অংশটা পজিটিভ ওই পরের অংশ নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে কি আমি দেখতেছি এটা কার সাথে মিলে যায়, এই লুপ 3 এর সাথে মিলে যাচ্ছে, তাই না? তার মানে আমি লুপ 3 থেকে যদি কি করি বলতো লুপ 2 এর কারেন্ট বিয়োগ করি তাইলে আমি কি পাবো বলতো মানটা পাবো। আচ্ছা আমি কিন্তু লুপ 3 থেকে লুপ 2 এর কারেন্ট বিয়োগ করলে যে মান পাবো লুপ 2 থেকে লুপ 3 বিয়োগ করলে মান কিন্তু একই পাবো, কিন্তু ডিরেকশনটা ভিন্ন পাবো, ওকে, ডিরেকশন চিহ্নটা কি হবে ভিন্ন হবে। আচ্ছা এখন আমার যে কাজটা করতে হবে আমার ix বের করতে হবে, তাহলে ix যদি লিখি ix ইকুয়ালস টু, যেহেতু এই প্রান্তটা পজিটিভ তার মানে এই পজিটিভ প্রান্তের ডিরেকশনটা দেখাচ্ছে কি i3, তাই না? তাহলে আমি i3 বিয়োগ কত লিখতে পারি i2 লিখতে পারি, ওকে, তাহলে i3 মানটা কত বলো, i3 হচ্ছে কত 4.11, i3 কত 2.0.6 আর কি, ওকে, এত এম্পিয়ার 2.05 এম্পিয়ার। তো এই হচ্ছে মান, আর যদি তুমি কি করতা এই 2 থেকে 3 বিয়োগ করতা মান একই আসতো, জাস্ট খালি একটা চিহ্ন কি আসতো নেগেটিভ আসতো, ওকে। আচ্ছা তো শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।